যারা গোটা দেশের মধ্যে ঢুকে আছে, এখনো অনেক আছে, তাদেরকে এখান থেকে যেতেই হবে। ওরা নিজে চলে যাচ্ছে ভালো, নালে একে একে চিহ্নিত করে আমাদের দেশ থেকে আমরা বার করব। ভারতের যে আভ্যন্তরীণ নিরাপত্তা, তার উপরে অনেক বড় থ্রেট এটা ছিল। বাইরের লোকজন যদি দেশের মধ্যে ঢুকবে, তাদের সম্বন্ধে আমরা কিছু জানি না, ওরা আবার দরকার, ওদের প্রয়োজন পড়লে আবার নিজের দেশে পালিয়ে যাবে, আবার আসবে। এই ধরনের ফ্রি ব্যবস্থা কোনো দেশের জন্যে কাম্য নয়। 30 লক্ষ পরিসংখ্যান হয়, আপনি ভাবুন 1500 টাকা করে, তাহলে 450 কোটি টাকা প্রত্যেক মাসে, 5400 কোটি টাকা প্রত্যেক বছরে চলে যাচ্ছিল। ওই টাকাটা যদি আবার 3000 টাকা হিসাবে যদি অন্নপূর্ণা যোজনাতে যেত, তাহলে 10,000 কোটি টাকা ইলিগালি এদের খাতায় যেত। আরও নম্বর তো বাড়বে। আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা করছেন, এটা তো 20-25 দিনের মধ্যেই আপনি দেখছেন কি কত কাজ হয়ে গেছে। ইয়ে তো বাস শুরুয়াত হয়, দেখবেন কত ভালো ভালো কাজ হবে। এই পুলিশ ভালো কাজ করবে কি আমরা যত লোককে ধরতে পারছি, ওরা তো সকল আশেপাশে যে আছে, যেটা বলা হয় না কি প্রতিবেশীর সম্বন্ধে যদি কিছু ইয়ে থাকে কি কোনো ইলিগাল লোক এখানে বাস করছে এবং দেশ বিরোধী কার্যকলাপের মধ্যে যুক্ত আছে, যারা এই ধরনের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড ভুয়ো দেওয়ার ব্যবস্থার মধ্যে সংলগ্ন আছে, তার খবর যদি ওরা দেবে, এখন তো কমিশন অফ ইনকোয়ারি এরকম অর্গানাইজড ক্রাইম। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে এক অদ্ভুত চিত্র দেখা যাচ্ছে। বহু অবৈধ অনুপ্রবেশকারী ভারত থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছে, যাকে সংবাদ মাধ্যম এক্সোডাস বলছে। একজন প্রাক্তন আইপিএস অফিসার হিসেবে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন, এবং এর পেছনে আসল কি কারণ থাকতে বলে আপনার মনে হয়? দেখুন, আগের যে সরকার এখানে ছিল, সে এই সব ইলিগাল অনুপ্রবেশকারীকে প্রোৎসাহন দিত। আসার সঙ্গে সঙ্গে তাদের আধার বানিয়ে দেওয়া, রেশন কার্ড বানিয়ে দেওয়া, ভোটার আইডি বানিয়ে দেওয়া, আরও যত ডকুমেন্ট, ভুয়ো ডকুমেন্ট যাদের জন্য প্রয়োজন ছিল, সেটা এখানে বানিয়ে দেওয়া হতো। ওরা এখানে এবং গোটা দেশের মধ্যে চলে যেত এবং ওদেরকে আমাদের পশ্চিমবঙ্গে বাসী হিসাবে তাদের পরিচয় ওরা পেত, এবং তার মাধ্যমে ওরা অনেক ধরনের ইলিগাল অ্যাক্টিভিটিস, বাইরে কোনো জমি দখল করছে না, কোনো জেহাদি কার্যকলাপের মধ্যে থাকছে, এই সব জিনিসটা আমরা দেখেছি, তার প্রমাণও পাওয়া গেছে। এখন পশ্চিমবঙ্গে আপনারা দেখছেন কি যে সরকার এসেছে, তার জন্যে একই জিনিস আছে, নীতি একই আছে, রাষ্ট্র প্রথম, দেশের উপরে আর কিছু নেই। তো যারা আমাদের ভারতের যারা নাগরিক, যে কোনো ধর্মাবলম্বী হতে পারে, তাদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু যারা অবৈধ অনুপ্রবেশকারী যারা আছে, তাদেরকে দেশ ছেড়ে যেতে হবে। ওরাও বুঝে গেছে। সব জায়গায় হোল্ডিং সেন্টার বানানো হয়েছে, ডিটেনশন কাইন্ড অফ, যেটার মধ্যে ওদেরকে রাখা হবে, হোল্ডিং এরিয়া বানানো হয়েছে, এবং পুরো বর্ডারে যেখান থেকেই লোকজনকে নিয়ে আসা হবে, ওদেরকে বাংলাদেশে পুশব্যাক করা হবে। বাংলাদেশ সীমান্তে আপনি দেখছেন কি বিএসএফকে অনেক জমি, যেটা আগের সরকার 15 বছরে দিতে পারেনি, ওটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পুরো যে ফেন্সিং করার কথা, ওটা আমরা ফেন্সিংয়ের পুরো ব্যবস্থা ওখানে হচ্ছে। তো কোনো লোক ঢুকতে পারবে না। যারা গোটা দেশের মধ্যে ঢুকে আছে, এখনও অনেক আছে, তাদেরকে এখান থেকে যেতেই হবে। ওরা নিজে চলে যাচ্ছে ভালো, নালে একে একে চিহ্নিত করে আমাদের দেশ থেকে আমরা বার করব। এটার জন্যে আমরা একদম কৃতসংকল্প রয়েছি। স্যার, এতদিন এরা যারা অবৈধ অনুপ্রবেশকারী মানে ভারতে ছিলেন বা পশ্চিমবঙ্গে ছিলেন, এরা যাতায়াত করতেন নিয়মিত। এর ফলে কি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটা বড় বিপদ বা হুমকি মনে করছেন না আপনি? উইদাউট এনি ডাউট, ভারতের যে আভ্যন্তরীণ নিরাপত্তা, তার উপরে অনেক বড় থ্রেট এটা ছিল। বাইরের লোকজন যদি দেশের মধ্যে ঢুকবে, তাদের সম্বন্ধে আমরা কিছু জানি না, ওরা আবার দরকার, ওদের প্রয়োজন পড়লে আবার নিজের দেশে পালিয়ে যাবে, আবার আসবে। এই ধরনের ফ্রি ব্যবস্থা কোনো দেশের জন্যে কাম্য নয়। এটা আমাদের দেশের মধ্যে আগের যে সরকার, নির্মম সরকার, যাকে দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, তারা এটা চালু করে রেখেছিল। তো এটা এখন বন্ধ হয়েছে এবং দেশের জন্য খুব ভালো হবে। অতি সম্প্রতি একটি অত্যন্ত চাঞ্চল্যকর দাবি বা তথ্য উঠে এসেছে আমাদের সামনে। প্রায় 30 লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গের অত্যন্ত জনপ্রিয় সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন। ভারতের নাগরিকদের ট্যাক্সের টাকায় এই যে অনুপ্রবেশকারীদের সুবিধা দেওয়া কি সরাসরি এদেশের সাধারণ মানুষের সম্পদের উপর বড় আঘাত? অনেক বড় আঘাত আছে। দেশের যারা নাগরিক, তাদের রিসোর্সে যা ওদের পাওয়ার কথা, ওটা ইলিগাল অনুপ্রবেশকারী তারা পাবে। 30 লক্ষ তো এখন অবধি ধরা পড়েছে, এই সংখ্যাটা তো আরও বাড়বে। এবং দেখা গেছে কি অনেক ছেলেরা, তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা
এক একজন 5-5, 7-7, 10-10 অ্যাকাউন্ট খুলে তারা নিজের অ্যাকাউন্টে পয়সা নিয়ে নিয়েছে। এই ধরনের ব্যবস্থা যদি 30 লক্ষ পরিসংখ্যান হয়, আপনি ভাবুন 1500 টাকা করে, তাহলে 450 কোটি টাকা প্রত্যেক মাসে, 5400 কোটি টাকা প্রত্যেক বছরে চলে যাচ্ছিল। ওই টাকাটা যদি আবার 3000 টাকা হিসাবে যদি অন্নপূর্ণা যোজনাতে যেত, তাহলে 10,000 কোটি টাকা ইলিগালি এদের খাতায় যেত। আর আরও নম্বর তো বাড়বে। এই জিনিসটা যারা ধরা হয়েছে খুব বড় জিনিস হয়েছে। আরও বেশি আমাদের করার দরকার আছে কি একজনও ভুয়ো লোক যেন এই লাভটা না পায়। জগদ্দলের বিধায়ক হিসেবে আপনার নিজস্ব বিধানসভা বা উত্তর 24 পরগনার শিল্পাঞ্চলে কি এমন কোনো উদাহরণ আপনার নজরে এসছে যেখানে ভারতীয় নাগরিকরা বঞ্চিত কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী রেশন বা সরকারি ভাতা পাচ্ছিল? এটা তো হচ্ছেই। তো আমরা তো বলছি যে আপনি যে 30 লক্ষ পরিসংখ্যান বলেছেন, তার মধ্যে সব জায়গাকারই লোক হবে। আমাদের এখানেও আপনি দেখছেন হয়তো অনেক লোক এখন পালিয়েছে। আমরাও এটা দেখুন, আবার যে অন্নপূর্ণা যোজনার জন্য বাড়ি বাড়িতে গিয়ে আবার ফর্ম দেওয়া হচ্ছে, তার মধ্যেই দেখবেন কত লোক কমে যাবে। তো এটা সব জায়গায় তো এটা ধরা পড়ছে, ওর ধরা পড়বে। তো যারা আমাদের দেশের যারা নাগরিক, যে কোনো ধর্মের মানে মানার লোক হোক না কেন, আপনি এটা দেখুন কি কোনো বাইরের লোক কেন ওই রিসোর্সেসকে নিয়ে বসে যাবে। এটা খুব ভালো কাজ হচ্ছে। একজন মানুষ সীমান্ত পেরিয়ে এলেন, অথচ রাতারাতি তিনি ভারতের ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ডের মতো আইনি নথি পেয়ে গেলেন। একজন প্রাক্তন পুলিশ কর্মকর্তার অভিজ্ঞতা থেকে আপনি বলবেন এই সম্পূর্ণ যে চক্রটি কিভাবে কাজ করে এবং স্থানীয় প্রশাসন বা পুলিশ কি সত্যি এর হদিশ পায় না? দেখুন, পুলিশ নিশ্চয়ই হদিশ পায়, এটা বলা যাবে না। সব লোকই কিন্তু হদিশ পায়, কিন্তু যদি কোনো সরকার যাদেরকে যারা ভোট পেয়ে সরকার গঠন করেছে, আপনি তো জানেন মমতা ব্যানার্জির যখন এখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তখন চটি চাটা অফিসার, শুধু তারাই সব ভালো ভালো গুরুত্বপূর্ণ পোস্ট পেত, এবং তারাই এই পুরো যে এই ধরনের ইলিগাল জিনিসটা হয়েছে তার কাণ্ডারি ওরাই। আমি তো বলছি, যখনই আমরা এটা দেখছি কি এই ধরনের ইলিগাল জিনিসগুলো হয়েছে, তার মধ্যে যদি কোনো উচ্চপদস্থ অধিকারীর ইনভলভমেন্ট, চাই পুলিশ অধিকারী হোক না সিভিল অফিসার হোক না যে কোনো লোকই হোক না কেন, না কোনো রাজনেতা, প্রত্যেকের বিরুদ্ধে এই যে এত হাজার হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে তার মামলা ওদের উপরে রুজু করতে হবে এবং তাদেরকে গ্রেফতার করে এই পয়সাটা রিকভার করাতে হবে আর ন্যায় করতে হবে। এই যে এত বড় একটা অনুপ্রবেশের পরিকাঠামো গড়ে উঠেছে, এর পেছনে মূলত কারা জড়িত? আর তৃণমূল সরকারের রাজনৈতিক মদত নাকি কিছু দুর্নীতিগ্রস্ত আমলা বা এজেন্টদের আর্থিক লোভ? কোনটিকে আপনি বেশি দায়ী করবেন? তিনটাই যেটা আপনি বললেন, তিনটাই ইনভলভ আছে। ওর নেক্সাসটাকে ব্রেক করার দরকার আছে। এটা একমাত্র সিন্ডিকেট রাজ যেটা বলা যায়। তো এই পুরো জিনিসটাকে ভাঙার দরকার আছে। যারা যারা যে জেলাতে যারা যারা এর মধ্যে ইনভলভ ছিল, প্রত্যেককে আইনি ব্যবস্থা নিতে হবে, গ্রেফতার করতে হবে। একটি প্রশ্ন, যে কিভাবে কাজ করতো বা কিভাবে এদেরকে এভাবে দেওয়া হতো আপনার মনে হয়? না, এরা তো মানে আপনিও জানেন কি অনেক এজেন্ট আছে যারা বাইরে থেকে লোক নিয়ে আসছে, পয়সা নিয়ে বাইরে থেকে লোক নিয়ে আসছে, পরে পয়সা নিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বানিয়ে দিচ্ছে, পরে ওদেরকে অন্য রাজ্যের পাঠানোর ব্যবস্থাও করছে, অন্য রাজ্যের লোকও এর মধ্যে জড়িত আছে। এই পুরো চক্রটাকে ভাঙার দরকার আছে। চক্রটা সামনে আসবে, এটা তদন্ত হওয়ার দরকার আছে। আমরা মানে এই ঠান্ডা ঘরে বসে পুরো তদন্তের একদিনের মধ্যে সলভ করতে পারবো না, কিন্তু যারা এর তদন্ত করবে ওরা খুব ভালোভাবে এটাকে বার করে দেবে। কাদের লাভ হতো বলে আপনার মনে হয়? এটা তো এখানে যদি ইলিগাল লোক আসে এবং তারা যদি ভোট দিতে পারে, তারা কাকে ভোট দেবে এটা তো জানাই আছে। এসআইআরে যে নাম কেটেছে তার জন্যে কারা ওর যে ভুয়ো ভোট, ওখানে ছাপ্পা ভোট দিয়ে ওদের নামে ভোট দিয়ে দিত, আপনি তো জানেন। এবার তো প্রত্যেক মানুষ ভোট দিয়েছে, কোনো লোকের তো কমপ্লেন নেই কি আমি ভোট দিতে পারিনি। তার তো রেজাল্ট আপনি দেখতে পাচ্ছেন, এবং আসল রেজাল্ট তো আপনি দেখেছেন যখন ভয়মুক্ত হয়ে মানুষ ভোট করেছে। ফালতার রেজাল্ট দেখিয়েছে কি আসল তৃণমূলের জায়গাটা কোথায়, ওটাই ওদের আসল জায়গায়। বিজেপি এই বিষয়ে রাজ্য স্তরে বা কেন্দ্রীয় স্তরে কি ধরনের পদক্ষেপ করার পরিকল্পনা করছে? আপনি নিজে একজন জনপ্রতিনিধি হিসেবে এই অবৈধ নথি রুখতে এবং অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কি ধরনের আইনি বা প্রশাসনিক লড়াই লড়ছেন? আমরা আমাদের যে মন্ডল, শক্তি কেন্দ্র, বুথ লেভেল যারা লোক আছে, আমরা সকলকে বলছি ওরা ফর্ম যারা ফিল আপ করা হচ্ছে নতুন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্যে, তো ওর জন্যে আমরা সব জায়গায় জায়গায় যাচ্ছি এবং আমরা দেখব যেখানেই আমাদের নোটিশে আসবে আমরা কমপ্লেন করব এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কমিশনার অফ পুলিশ ব্যারাকপুর তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো ওর উপরে অ্যাকশন নেওয়া হয়। আর আমরা চাই যেন খুব টাফ কড়া অ্যাকশন নেওয়া হয়।
জগদ্দল ভাটপাড়া বা সংলগ্ন ব্যারাকপুর শিল্পাঞ্চলে অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং মিশ্র সংস্কৃতির এলাকা। সীমান্ত থেকে পেরিয়ে আসা এই অবৈধ অনুপ্রবেশের ফলে দক্ষিণবঙ্গে বা বিশেষ করে এই শিল্পাঞ্চলের ডেমোগ্রাফি ভারসাম্য কি ধরনের বদল এসছে বলে আপনি মনে করেন? অনেকটা হয়েছিল, অনেকটা এসআইআর এর পরে ঠিক হয়েছে, এবং এসআইআর এর পরেও আমি মনে করি, আমার মনে হয় কি এখনও অনেক নাম ছুটে গেছে, যেটা সেই সময় গভর্নমেন্ট যে ছিল তারা আমলার উপরে প্রেসার করে কিছু কিছু নামকে স্টিল ভুয়ো নামটা ঢোকানো আছে, ওটাকেও এখন ঠিক করার প্রয়োজন আছে। এই যে ভুয়ো নথি তৈরি যে কারখানা বা যেগুলো আমরা দেখেছি বিভিন্ন এজেন্টরা বসেছিলেন, এইগুলো যে রোখার জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আপনি তো দেখছেন পুলিশকে খোলা হাত করা হয়েছে, আগে পুলিশের হাত বাঁধা ছিল, পুলিশের খোলা হাত হলে আজকে আপনি দেখুন সব লোক হেলমেট পরে চলছে কলকাতার মধ্যে, বাকি সব জায়গায়। এখানে রাস্তা রুকে কোনো ধর্মের কোনো প্রার্থনা সভা কিছু হচ্ছে না। যতগুলো রিলিজিয়াস ইনস্টিটিউশন তার উপরে, মসজিদের উপরে পার্টিকুলারলি যেভাবে মাইক লাগিয়ে লাউডস্পিকার লাগিয়ে আজান পড়া হতো, সকল মানুষকে হ্যারাস করা হতো, তারা এখন যত ডেসিবেল পারমিসিবল তার মধ্যে ওরা নিয়ে এসছে या নামিয়ে নিয়েছে। তো যেভাবে রাস্তায় মানে পশু বলি হতো বিনা কোনো অবৈধ বুচড়খানাতে রাস্তার উপরে রেখে যেভাবে বলি হতো, মানুষকে হ্রাস করা হতো, সব জিনিসটা বন্ধ হয়েছে। পুলিশের হাত খোলা করে দিলে, পুলিশকে যদি ফ্রি হ্যান্ড আমরা দিই কি তোমরা ন্যায্য যে কাজ করা, অ্যাজ পার ল যে কাজ করার কথা ওটা কাজ করো, তো তখন ওরা কত ভালো কাজ করতে পারে তার এক্সাম্পল আপনার সামনে রয়েছে। আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী যে জিনিসটা করছেন, এটা তো 20-25 দিনের মধ্যেই আপনি দেখছেন কি কত কাজ হয়ে গেছে। ইয়ে তো বাস শুরুয়াত হ্যাঁ, দেখবেন কত ভালো ভালো কাজ হবে, এই পুলিশ ভালো কাজ করবে। কোথাও কি সদিচ্ছার অভাব ছিল বলে মনে হয় বিগত সরকারের? সদিচ্ছা লিডারশিপ, যেরকম পুলিশের যে চটি চাটা লোকজনকে বসিয়ে দিয়ে যেই ধরনের ইনস্ট্রাকশন নিচে লেভেলে কমিউনিকেট করা হয়েছে, ভয় দেখানো হয়েছে, তার জন্য করতে পারেনি। ভালো অফিসারও অনেকটা দমে গিয়েছিল। এখন কিন্তু সব লোক ভালো কাজ করবে, ভালো কাজ না করলে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়াবো। তো এটা তো কাজ করেই যাবে, খুব সুন্দর কাজ হবে। স্যার, আপনাকে শেষ প্রশ্ন করছি, একজন বিজেপি বিধায়ক এবং একজন প্রাক্তন আমলা হিসেবে আপনার কাছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে, এবং এই অনুপ্রবেশের সমস্যা থেকে বাংলাকে স্থায়ীভাবে মুক্ত করার জন্য আপনাদের দলের সুনির্দিষ্ট রোডম্যাপ বা পরিকল্পনা কি? আমি তো এটাই আমাদের জনগণকে একটাই রিকোয়েস্ট করব কি আমরা যত লোককে ধরতে পারছি ওরা তো সকল যে আশেপাশে যে আছে, যেটা বলা হয় না কি প্রতিবেশীর সম্বন্ধে যদি কিছু ইয়ে থাকে কি কোনো ইলিগাল লোক এখানে বাস করছে এবং দেশ বিরোধী কার্যকলাপের মধ্যে যুক্ত আছে, যারা এই ধরনের আধার কার্ড, ভোটার কার্ড, রাশন কার্ড ভুয়ো দেওয়ার ব্যবস্থার মধ্যে সংলগ্ন আছে, তার খবর যদি ওরা দেবে। এখন তো কমিশন অফ ইনকোয়ারি এরকম অর্গানাইজড ক্রাইম, ইনস্টিটিউশনাল ক্রাইমের বিরুদ্ধে তো আমাদের লোকপ্রিয় মুখ্যমন্ত্রী একটা পুরো কমিশন অফ ইনকোয়ারি গঠন করেছেন। তো ওটা তো একটা তো ইনস্টিটিউশনাল ক্রাইম। এটাকে যদি বলা হয় কি এই অর্গানাইজড ক্রাইম আমাদের এখানে চলছিল, তার খবর দিলে ওর উপরে তদন্ত হবে, তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পারবো, এবং এই ধরনের গতিবিধি আমাদের গোটা রাজ্যের মধ্যে না হয় তার জন্য আমরা সকল মিলে কাজ করতে পারবো।